উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ পথচারী। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জেলা হাসপাতালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে, মৃতের নাম প্রফুল্ল চন্দ্র দেবনাথ। তিনি আনন্দবাজার দেববর্মা বস্তি এলাকার বাসিন্দা। অভিযোগ, আনন্দবাজার মধুবন এলাকা থেকে একটি স্কুটিতে দ্রুত গতিতে যাচ্ছিলেন প্রণয় ত্রিপুরা ও অনুপম সোনোয়াল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে সজোরে ধাক্কা মারে পথচারী প্রফুল্ল চন্দ্র দেবনাথকে। দুর্ঘটনায় স্কুটিতে থাকা দুই যুবক সহ মোট 3 জন গুরুতর আহত হন। খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর প্রফুল্ল চন্দ্র দেবনাথকে মৃত ঘোষণা করেন। আহত দুই স্কুটি আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে পথচারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং আধা সামরিক বাহিনী। নিরাপত্তা জোরদারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। 7:30টার দিকে আনন্দবাজার যাওয়ার আগে দেবন অবস্থি একটা বাইকে এখন পথচারীদের ধাক্কা দিচ্ছে। পথচারী নাম হলো প্রফুল্ল নাথ, 60 বছর বাড়ি লোকে রাজনগর। আর তারা বাইকে আসছিল, তারা হলো প্রণয় ত্রিপুরা, 19 বছর বাড়ি মধুবন। আর একজন লোকে অনুপম সোনোয়াল, 27 বছর বাড়ি লোক তাই আসাম। প্রফুল্ল নাথ যেন তাই মানে মৃত ঘোষণা করছে ডাক্তার, হসপিটালে অ্যাডমিট করার পরে। আর বাকি দুজনের ট্রিটমেন্ট চলছে। নাম প্রফুল্ল চন্দ্র নাথ, 70 ইয়ার্স থাকে, বাড়ি হলো আনন্দবাজার কিন্তু। তো শুনলাম যে যা আগে পুলিশ থেকে বা শুনলাম যে ওনার নাকি বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো পেশেন্ট যখন আসলো মোটামুটি 7:50 দিকে, 7:50 PM, তখন পেশেন্ট মাল্টিপল ইঞ্জুরি ছিল। শুনলাম মাল্টিপল ইঞ্জুরি, মাথার মধ্যে পেছনের দিকে একটা বড় একটা ক্র্যাকের মতো ছিল, কান দিয়ে ব্লিডিং হচ্ছিল, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। পেশেন্টও আনকনসিয়াস। তো যখন আমি এক্সামিন করলাম তো প্রথমে হার্ট রেট বা পালস বা কিছুই পেলাম না। এরপরে সিপিআর দিলাম, সিপিআর দিয়ে চেষ্টা করলাম যে পেশেন্টকে রিভাইভ করা যায় না, তখনও কোনো পালস বা হার্ট রেট আসতো না। এরপরে অনেকবার ট্রাই করলাম সিপিআর, 5-6বার ট্রাই করলাম সিপিআর দেওয়ার, পেশেন্ট তো রেসপন্স করলো না। এরপরে দিয়ে পালস সিচুয়েশন কিছুই মিলল না। তারপরে ইসিজি করে দেখলাম যে কোনো হার্ট রেটও নেই। তো মোটামুটি 8:05 নাগাদ আমি ডিক্লেয়ার করে দিলাম পেশেন্টটা ডেড। ওকে স্যার, মানে টোটাল কতজন আহত ছিল এখন? আহত যেমন আমাদের এখানে আসলো দুজন ছেলে আসলো, আর একটা বৃদ্ধ 70 ইয়ার্স, আর তো কেউ ছিল না। গুরুতর আহত সবাই, 2জন ছেলে যে আসলো ওরাও গুরুতর আহত।